আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটা টমেটো সস নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি টমেটো সস বানাবো, সেজন্য টমেটোগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিলাম। তারপর একটু পানি দিয়ে পাতিলে ঢেলে দিলাম। এখন ভালো করে সিদ্ধ করে নিলাম। তারপর ভালো করে ব্লেন্ডার করে ছেঁকে নিলাম, যেন বিচি এবং কি খোসাগুলো আমি নিব না, এগুলো ফেলে দিব, সেজন্য ভালো করে ক্লিন করে নিলাম। দেখেন কত সুন্দর হলো এটাকে ছাকার পরে। আর একটু রয়ে গেল, সেজন্য আরও একটু ছেঁকে নিলাম। আসলে ব্লেন্ডার করাটা আমি কিন্তু আপনাদেরকে দেখাই নাই, ভিডিওটা লং হয়ে যাবে, সেজন্য। আসলে টমেটোর কালারটা একদম চমকা লাল ছিল, সেজন্য অনেক সুন্দর হয়েছে কালারটা। আর আপনারা ভালো করে খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। এই তো আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমরা যে অনুযায়ী মিষ্টি ঝাল টক খাই আর কি, ওই অনুযায়ী দিব। আসলে আমি মেজারমেন্ট কাপ অনুযায়ী মেপে মেপে সবগুলো উপাদান দিব। 1 কাপ চিনি দিয়ে দিলাম। আরও কাপ দিয়ে দিলাম। ভালো করে অনবরত লাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে আর টেস্টটা তো ভালো আসবে না। আর আমার এই ভিডিওতে আমার মেয়ে আমাকে সাহায্য করতেছে ভিডিও বানানোর জন্য। ও আসলে ক্যামেরা হাতে মোবাইলটা হাতে রাখছে, এবং কি এক হাতে এই সসটাকে অনবরত লাড়তেছে। এখন আমরা যে অনুযায়ী ঝাল খাই অনুযায়ী একদম কালারফুল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ আমরা অনেক ঝাল খাই, অনেক বেশি, সেই জন্য। টমেটোগুলো ছাকার পরে কিন্তু আমি একটু পানিও দিয়ে দিলাম, আধা গ্লাসের মতো, 250 গ্রাম পানির মতো দিয়ে দিলাম, কারণ আমার এটা ভালো করে সিদ্ধ হতে হবে, সেজন্য। এখন আধা চামচ লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আপনারা বিট লবণটা দিলে কিন্তু অনেক ভালো লাগবে। বিট লবণ আমি এভাবে সস বানাই, সেজন্য আপনাদের সামনে এভাবে তুলে ধরলাম ভিডিওটা, আমি যেভাবে বানাই আর কি, ওই অনুযায়ী। অনবরত লাড়তে থাকতে হবে, যেন নিচে একদম লেগে না যায়, না হলে কিন্তু খুব বাজে লাগবে, গন্ধ, এখন খেতেও ভালো লাগবে না। একদম চুলার আঁচ মিডিয়াম, একদম লোতে রাখতে হবে। এখনও কিন্তু আমার সসটা ঘন হয়ে আসে নাই, সেজন্য আমার আরও একটা কাজ করতে হবে, দেখতে থাকুন। এত সুন্দর কালার আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ, একদম এত টেস্ট হয়েছে, কিভাবে আপনাদেরকে বুঝাই আসলে বলতে পারবো না। এখন আমি ভালো করে লাড়তেছি। এখন ঘনত্বের জন্য আমি
কর্নফ্লাওয়ার আর হচ্ছে ভিনেগার দিয়ে দিব, যেন মানে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত রাখা যায়। ওই অনুযায়ী কিন্তু আপনারা ভিনেগার আর হচ্ছে কর্নফ্লাওয়ার দুইটাকে মিক্স করে দিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের সসটা অনেক ভালো থাকবে, অনেক দিন রাখা যাবে বাসায়। আর যে কোনো ভাজা পোড়ার সাথে আপনারা কিন্তু অনায়াসে সসটা রাখতে পারেন, অনেক মজা হয়, খেতেও ভালো লাগে। আমি কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে উঠিয়ে নিব একটু ঘন হয়ে গেলে। অনবরত লাড়তে থাকবো। আর দেখেন আমার সসের ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।